পুরো শহরে বিদ্যুৎ নেই, মোবাইল ইন্টারনেট সব বন্ধ, রেডিও টিভিও নীরব, ঘরে আলো নেই, বাইরে রাস্তার সব বাতিগুলো বন্ধ, দোকানপাটের ডিজিটাল ক্যাশ মেশিনগুলো অচল, ব্যাংকের এটিএম থেকেও টাকা তোলা যাচ্ছে না, অফিসে যাওয়াও সম্ভব নয় কারণ যানবাহন সব অচল, হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে কিন্তু চিকিৎসা সরঞ্জাম কাজ করছে না। এমন পরিস্থিতি চলতে পারে দিনের পর দিন, মাসের পর মাস। এমন দৃশ্য কল্পনা করাই কঠিন, কিন্তু ইএমপি বা ইলেকট্রোম্যাগনেটিক পালস হামলায় এমনটা সত্যিই হতে পারে। It means once an EMP goes off, everything affected by it goes dark. ইএমপি হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গের তীব্র এক ঝটকা, যা কয়েক মুহূর্তেই বিস্তীর্ণ এলাকার সব ধরনের ইলেকট্রিক সরঞ্জাম একেবারেই নষ্ট করে দিতে পারে। ইএমপি এর ফলে সরাসরি কোনো বিস্ফোরণ বা আগুন ধরে যায় না, কিন্তু এর প্রভাব পারমাণবিক বোমার থেকেও ভয়াবহ হতে পারে। ইএমপি প্রাকৃতিকভাবেও তৈরি হতে পারে, সূর্যের সৌরঝড় বা বড় ধরনের বজ্রপাত থেকেও ইএমপি সৃষ্টি হতে পারে। 1859 সালে ক্যারিংটন ইভেন্ট নামের এক শক্তিশালী সৌরঝড়ে ইউরোপ এবং উত্তর আমেরিকার অনেক স্থানের টেলিগ্রাফ লাইন একেবারে পুড়ে গিয়েছিল। আবার 1989 সালে কানাডার কুবেক প্রদেশ 12 ঘন্টার জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল একটি সৌরঝড়ের কারণে। তবে মানবসৃষ্ট ইএমপি এর চেয়েও অনেক ভয়ঙ্কর হতে পারে। ইএমপি দুটি পদ্ধতিতে ব্যবহার করা যায়। প্রথমটি হল হাই অ্যালটিটিউড নিউক্লিয়ার ইএমপি বা এইচইএমপি, যেখানে বায়ুমণ্ডলের উচ্চ উচ্চতায় একটি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এই হাই অ্যালটিটিউডে বিস্ফোরণ ঘটলে সরাসরি আগুন বা বিস্ফোরণের আঘাত মাটিতে পৌঁছায় না, কিন্তু উৎপন্ন তীব্র ইলেকট্রোম্যাগনেটিক পালস পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে। এর ফলে মুহূর্তের মধ্যেই হাজারো কিলোমিটার এলাকার বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা স্থায়ীভাবে ধ্বংস হতে পারে। 1962 সালে যুক্তরাষ্ট্রের স্টারফিশ প্রাইম পরীক্ষা এ ধরনের হামলার ভয়াবহতার অন্যতম প্রমাণ হতে পারে। বিস্ফোরণ স্থলের প্রায় 1500 কিলোমিটার দূরে হাওয়াই দ্বীপপুঞ্জের গোটা বিদ্যুৎ ব্যবস্থায় নষ্ট হয়ে গেছিল ইএমপি এর প্রভাবে। একই ধরনের পরীক্ষা চালিয়েছিল সোভিয়েত ইউনিয়নও। তারা দেখেছিল ইএমপি এর কারণে শত শত কিলোমিটার বিদ্যুতের লাইন ও ভূগর্ভস্থ যোগাযোগ ব্যবস্থা একেবারে পুড়ে যায়। দ্বিতীয়টি হল নন নিউক্লিয়ার ইএমপি বা ই বোমা। এটি মূলত উচ্চ ক্ষমতার মাইক্রোওয়েভ বা বিশেষ বৈদ্যুতিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়। ই বোমায় কোনো পারমাণবিক বিস্ফোরণ না হলেও এটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ইএমপির সৃষ্টি করে এবং এর মাধ্যমে সামরিক বা গুরুত্বপূর্ণ স্থাপনার ইলেকট্রিক সরঞ্জাম অচল করে দিতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের চ্যাম্প প্রজেক্ট, রাশিয়ার অ্যালাবুগা প্রকল্প এবং চীনের উন্নত মাইক্রোওয়েভ অস্ত্র এই ধরনের ই বোমার উদাহরণ। ইএমপি হামলার পর দৈনন্দিন জীবনে বিপর্যয় নেমে আসবে। বিদ্যুৎ নির্ভর আধুনিক প্রযুক্তিগুলো স্থবির হয়ে পড়বে, পচনশীল খাদ্যদ্রব্য দ্রুত নষ্ট হতে শুরু করবে, ব্যস্ত শহরগুলোতে পানীয় জলের অভাব দেখা যাবে, কৃষিযন্ত্র অকেজো হয়ে খাদ্য উৎপাদনও থমকে যাবে, বিদ্যুৎ না থাকায় সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়বে, চারদিকে তীব্র মানবিক ও সামাজিক সংকট সৃষ্টি হবে, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা অকেজো হয়ে পড়ায় পরিবেশ দূষিত হবে এবং রোগব্যাধিরও দ্রুত বিস্তার ঘটবে। বিদ্যুতের অভাবে হাসপাতালগুলো কার্যত বন্ধ থাকবে। জীবন রক্ষাকারী ইলেকট্রিক সরঞ্জাম, ভেন্টিলেটর, আইসিইউ, মনিটর, সার্জিক্যাল সরঞ্জাম প্রায় সবকিছুই স্থবির হয়ে পড়বে। জরুরি ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের ঘাটতিতে রোগী ও লাশের সংখ্যা বাড়তে থাকবে। ব্যাংকিং ও আর্থিক খাতের ডিজিটাল ব্যবস্থা বন্ধ হয়ে অর্থনীতি স্থবির হয়ে পড়বে। নগদ টাকার সরবরাহ সীমিত হওয়ায় মানুষের হাতে অর্থ থাকবে না। কর্মসংস্থান বন্ধ হয়ে অর্থনৈতিক সংকট তৈরি হবে। যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ায় প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়বে। সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়বে। এই সুযোগে অপরাধ, লুটপাট ও সামাজিক বিশৃঙ্খলা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। জীবন হয়ে উঠবে অস্থির ও অসহনীয়। তবে ইএমপি থেকে সুরক্ষার কিছু উপায় রয়েছে। বিশ্বের অনেক দেশ আগাম সতর্কতা হিসেবে ফারাডে কেজ বা বিশেষ ধাতব আবরণের ভেতর গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি সংরক্ষণ করছে অনেক আগে থেকেই।
তারা সামরিক ও সরকারি স্থাপনায় ইএমপি প্রতিরোধী হার্ডেনিং প্রযুক্তি ব্যবহার করে থাকে। ইএমপি হামলা মোকাবেলায় জাতীয় পর্যায়ে সচেতনতামূলক নানাবিধ মহড়ার আয়োজন করে। অনেক দেশে ব্যক্তিগত পর্যায়ে মানুষকে প্রয়োজনীয় সরঞ্জাম ও সামগ্রী মজুদ রাখার পরামর্শ পর্যন্ত দেয়া হয়। ইএমপি হল আধুনিক বিশ্বের অদৃশ্য এক নীরব শত্রু। পারমাণবিক বোমার ধ্বংসযজ্ঞের চেয়েও ইএমপির ফলাফল ভয়াবহ হতে পারে, কারণ এটি একটি জাতির প্রযুক্তি নির্ভর হৃৎপিণ্ডে আঘাত হানে এবং ধীরে ধীরে সেই জাতিকে অচল করে দিতে পারে। ইএমপি সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধি পেলে এবং প্রয়োজনীয় পদক্ষেপ আগে থেকে নিলে হয়তো ভবিষ্যতে এই নীরব বিস্ফোরণ মানব সমাজকে মধ্যযুগে ফিরিয়ে নেয়ার সুযোগ পাবে না। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।